দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকতে চায় না বাংলাদেশ, বরং শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টার পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখবে ঢাকা। তাৎক্ষণিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত, যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নতুন বছরের অগ্রাধিকার। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। নতুন বছরের শুরুতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার আর লক্ষ্যের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। কাজে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না। এই তিন গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্ট্যাবিলিটি এবং আরও ভালো অবস্থা সৃষ্টি হয়। চীনের আমন্ত্রণে চলতি মাসের শেষ ভাগে চীন সফরে যাচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। মিয়ানমারের রাখাইন পরিস্থিতি ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।